কর্মপরিকল্পনার রোডম্যাপ জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মুখে অস্বস্তির ছাপ দেখা যায়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে বিজয় দিবসের আলোচনায় তিনি বলেন, রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের কতটা সময় প্রয়োজন তা জনগণ জানতে চায়। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি জানান দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার, একই সাথে সতর্ক করেন দলের নেতাকর্মীদেরও। বারবার বলছেন যে আপনাদের আচার আচরণ ব্যবহারের উপর নির্ভর করবে যে সামনের দিনে জনগণের ভালোবাসা আপনারা পাবেন কি পাবেন না। সবাই ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণ অন্তর্বর্তী সরকারের কাছে তাদের কাজের রোডম্যাপ জানতে চায়। সরকারের কাজে স্বচ্ছতা থাকলে জনগণও সহযোগিতা অব্যাহত রাখবে বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময় প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। এছাড়া ডেঙ্গু ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না রাখতে পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তারেক রহমান। জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, আগামীতে বিজয় দিবস উদযাপনে পরিবর্তন আনা হবে এবং বিজয় দিবস হয়ে উঠবে কিংবা প্রতিশ্রুতি পূরণের একটি অর্থবহ দিন। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।